বিবাহিত পুরুষদের সমস্যা হলো নিজের স্ত্রীর থেকে অন্য মহিলাদের সুন্দরী বেশি ভাবে। এবার একটা প্রশ্ন আসতে পারে যে কেন অন্য মহিলাদের নিজের স্ত্রীর থেকে বেশি সুন্দরী মনে হয়। চলো একটা গল্পের মাধ্যমে তোমাদের বোঝাই কেন। নমস্কার, হাটবাজার থেকে আজকে তোমাদের সুন্দর একটা ভিডিও করছি। একজন মানুষ একজন বয়স্ক লোকের কাছে এসে অপরাধী কণ্ঠে বলল, কাকু, আমার স্ত্রীকে বিয়ে করার আগে সর্বপ্রথম যখন দেখি তখন আমার মনে হয়েছিল আমার স্ত্রীর মতো এত সুন্দর ঈশ্বর পৃথিবীতে আর কাউকে সৃষ্টিই করেনি। যখন আমার স্ত্রীর কাছে গিয়ে বিয়ের প্রস্তাব পাঠালাম এবং সেই প্রস্তাবে তার বাড়ির লোক রাজি হয়ে গেল, বিয়ে সব আয়োজন সম্পন্ন হলো, তখন আমি দেখতে পেলাম আমার স্ত্রীর মতো সুন্দরী অনেক মহিলাতেই পৃথিবীতে আছে। আর যখন আমার স্ত্রীকে বিয়ে করে ঘরে তুললাম তখন দেখতে পেলাম অনেক মহিলাই আমার স্ত্রীর থেকে অতিরিক্ত সুন্দর। বিয়ের পর যখন কয়েক বছর কেটে গেল আমার মনে হলো প্রতিটি মহিলাই আমার স্ত্রীর থেকে অনেক বেশি সুন্দর। তখন কাকু, আমি কি তোমাকে এর থেকে একটি মারাত্মক কথা বলতে পারি? লোকটি বলল, হ্যাঁ হ্যাঁ বলো। তখন উনি বললেন, তুমি যদি পৃথিবীর সব মহিলাকে বিয়ে করে ফেলো তখন দেখবে পৃথিবীর সব মহিলার থেকে ওই রাস্তার নেড়িকুত্তাগুলো বেশি সুন্দর। এই কথাটা শোনার পরে লোকটি তার ভুল বুঝতে পারল। অর্থাৎ সৌন্দর্য মনে থাকে, শরীরে নয়। তাই স্ত্রীকে মন থেকে ভালোবাসে, শরীর বা চেহারা দেখে নয়। একটা কথা মনে রাখবে, অনেক নারীর শরীর স্পর্শ করলে দেখবে কোনো তফাৎ খুঁজে পাবে না, কিন্তু একজনকে ভালোবেসে তার কাছে পড়ে থাকবে, দেখবে অন্য নারীর থেকে তোমার তাকাতে ইচ্ছে করবে না। নমস্কার, আজকের টপিকসটা একটু আলাদা। আশা করি অনেকেই আমার এই টপিকসটা নিয়ে অনেক মন্তব্য করতে পারো, অসুবিধা কিছু কারণ নেই, কারণ আমি যেটা বলি স্পষ্ট কথা বলি, আমার কথাগুলো বুঝে নিতে হবে। আজকের ভিডিওটা টেনে দেখবে না, পুরোটা দেখবে, আশা করি খুব ভালো লাগবে। পুরোটা যদি না দেখো অনেক ইম্পর্টেন্ট কথা মিস হয়ে যাবে তোমাদের। আর ভিডিওটা তুমি নিজে দেখছো আমার এই ভিডিওটি, আর যদি ভিডিওটি তোমার ভালো লাগে আমার ভিডিওটি, তাহলে তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছো, ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, প্লিজ তার মাধ্যমে তুমি অন্যের কাছে একটু পৌঁছে দিও। এটা আমার আবদার তোমার কাছে, যেহেতু তুমি আমার ভিডিওটি দেখছো। খাওয়ার আগে আমি তিনটে কথা বলতেই থাকবো, 2025ও বলতে থাকবো, 26ও বলতে থাকবো। ভালোবাসা, ভালোবাসা, ভালো মন, এই তিনটি আমাদের খুব দরকার, খুব দরকার, খুব দরকার। অবশ্যই ভালো চরিত্র। আজকের মেনু হচ্ছে এই দেখো, পমপ্লেট মাছ। এই দেখো পমপ্লেট মাছ, আর এই যে হচ্ছে শুটকি, লোটে শুটকি বাটা, আর হচ্ছে ডাল। চলো আজকে খেতে খেতে কিছু কথা বলি, আশা করি আজকের কথাগুলো ভালো লাগবে। প্রথমে আমি একটু ডাল ঢেলে নিই, পমপ্লেট মাছটা দিয়ে পরে খাবো, ডালটা দিয়ে শুটকি মাছটা দিয়ে একটু খাই, আর এই বাদবাকি ডালটা চুমুক দিই। না, ডালটা পুরোটাই ঢেলে নিই, এত গাঢ় ডাল হয়েছে কি আর বলবো। আমার মনে হয় শুটকি মাছ দিয়েই খাওয়া হয়ে যাবে, তাই না? কে কে লোটে শুটকি ভালোবাসো? ওয়ে ওয়ে ওয়ে, দেখি। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। আহা, যেটা বলছিলাম, অনেক নারী শরীর স্পর্শ করলে দেখবে কোনো তফাৎ তোমরা খুঁজে পাবে না, কিন্তু একজনকে ভালোবাসলে তার কাছে পড়ে থাকবে, দেখবে অন্য নারীর দিকে তোমার তাকাতে ইচ্ছে করবে না। কাউকে বিশ্বাস করা অপরাধের নয়, কারোর বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ঠকানোটাই সবচেয়ে বড় অপরাধ। সবসময়
নিজের থেকে ভালো লোকের সঙ্গে চলাফেরা করো। যেমন সঙ্গী বাছাই করবে যাদের আচরণ সবার থেকে ভালো, এবং তুমিও সেই দিকেই পরিচালিত হবে। সম্পর্ক তৈরি করলে হয় না, সেটা মর্যাদা দেওয়াটা শিখতে হয়। সম্পর্ক হচ্ছে সত্যি একটা চারা গাছ, নিয়ম করে তাকে যত্ন করতে হয়, জল দিতে হয়, নয়তো বেড়ে ওঠার আগেই সে মারা যায়। যে ঘরে মেয়ের মা বেশি চালাক, সেই ঘরে মেয়েরা স্বামীর সংসার করতে পারে না। অপ্রিয় কথা বললাম, সবার ক্ষেত্রে নয়। এবং মায়ের চালাকের কারণে এসব মেয়েদের সংসার ভেঙে যায়, এটা প্রমাণিত। আমি বিশ্বাস করি ঈশ্বর কখনো বিনা দোষে কাউকে কষ্ট দেয় না। প্রতিটি মানুষের কষ্টের আড়ালে লুকিয়ে থাকে তার অতীতের কোনো কুকর্মের ফল। সব মানুষের কাছে ছোটই, তাই না? সঠিক মানুষ আমাদের মাথা পর্যন্ত নামতে দেয় না। যদি সে রিলেশনটাই না বোঝে, তাহলে ভালোবাসা বুঝবে কি করে? জীবনে ধাক্কা খাওয়াটা খুব জরুরি। ধাক্কা না খেলে জীবনে শক্ত হওয়া যায় না। যে ইচ্ছাগুলো কখনই পূরণ হবে না, তার সবসময় দেখবে সেটা নিয়েই পড়ে থাকে। ভালোবেসে কেউ সুখী নেই বন্ধু। বিশ্বাস না হলে ভালোবেসে দেখো। গায়ে হাত দেওয়াটা নিম্ন রুচির পরিচয়। ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই সে মনে পড়ে যায়। প্রতিটি অসমাপ্ত গল্পের শেষ লাইন হচ্ছে ভালো থেকো, ধৈর্য ধরো বন্ধু। তোমাকে যারা না দেখতে পায় তারাও দেখবে তোমাকে, তোমার জন্য কাঁদবে। হ্যালো, পমফ্রেট মাছটা নিচ্ছি, আর একটু কাইকুই নিচ্ছি, ঝোলটা পুরোটাই নিয়ে নিলাম। বিরাট বড় পমফ্রেট মাছ, ওকে। সঙ্গে কাঁচা লঙ্কা একটু ঢলে নিলাম। কাঁচা লঙ্কা কান্না ভালো লাগে, গন্ধটা খুব সুন্দর লাগবে, ওকে। ভালো করে মাখি আর পমফ্রেট মাছ দিয়ে খাই। আজকে ভিডিওটা ভালো লাগলে একটু অন্যের কাছে পৌঁছে দিও, এটা আমার আবদার, অনেকবার বললাম। আহা হা হা হা, একটু মুখে দিই। ও কি মাছ! এক কথা অসাধারণ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রোগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কেউ কারণ নয়। প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ, দাদা মুখে দিয়ে দিই, অন্যের উপকারে আসে। প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সে একেবারেই একা হয়ে পড়ে। সে পুরুষ মানুষটাই অসম্ভব সুন্দর। শত রাগের মাথাও একটা নারীর সঙ্গে কথা বলার সময় ভদ্রতা ভুলে যায় না। সমস্যা, সন্দেহ সমস্যার পাহাড়। বিশ্বাস পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা নির্মাণ করে। প্রতি রাতে ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দাও। নির্মম হৃদয় নিয়ে ঘুমাও। তুমি হাসলে সবাই তোমার সঙ্গে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সঙ্গে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা। বাবার হাত ধরে উঠে দাঁড়ানো সৌভাগ্য সব সন্তানের হলেও সন্তানের হাত ধরে সৌভাগ্য সব বাবার হয় না। যার ধন সম্পত্তি আছে সে বেশি ভাগ্যবান, সে নয়। ভাগ্যবান তো সেই ব্যক্তি যার জীবনে একজন ভালো সঙ্গী রয়েছে, তাই না? তুমি কাজ করতে থাকো। কি মূল্য দিল না কি মূল্য দিল তা জানার কোনো দরকার নেই। সময় ঠিক তোমাকে মূল্য দেবে। কালো রং বড় অদ্ভুত। কপালে লাগালে টিপ, চোখে লাগালে কাজল, আর চরিত্রে লাগলে কলঙ্ক। জীবনে তিনটি ব্যাপারে কখনো লজ্জা পাবে না। এক, ছেঁড়া পোশাক। দুই, গরিব বন্ধু।
3, বয়স্ক মা বাবা। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না।